প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি শক্তিগড়ের ল্যাংচা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তার জন্য দেখুন, প্রথমে 1 প্যাকেট দুধ ঢেলে দিলাম, আরও দেব। বন্ধুরা, ল্যাংচা তো অনেকে অনেক রকম খেয়েছেন। শক্তিনগরের ল্যাংচা আমিও তৈরি করে দেখাবো, তবে আমি আমার মতো তৈরি করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো আপনারা আমার সঙ্গে থাকুন। পুরো 1 লিটার দুধ ঢেলে দিয়েছি বন্ধুরা। এবার দুধটা ফুটে আসার অপেক্ষা করব। গরম হতে থাক, এতক্ষণে আমি ছানা কাটার জন্য ভিনিগারটা রেডি করে নিই। দুই চামচ ভিনিগার নিলাম। চামচেরই মাপ করে 2 চামচ জল দিয়ে দিব। তো মিক্স করে রাখলাম। আগের থেকে রেডি করে রাখতে হবে। দুধটা উতরে এসেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর বেশি গরম ভাপটা একটু কম করে নেব, তারপরে ভিনিগারটা দেব, আগেই দেব না। একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি। আমাদেরকে এখানে একদম নরম একটা ছানা তৈরি করতে হবে। দুধটা ঠান্ডা হোক ওদিকে, এদিকে আমি একটা ছেঁকনি নিয়ে একটা সুতির কাপড় দিয়ে রেডি করে রাখতেছি। অনেকটাই কিন্তু গরম ভাব চলে গেছে। এবার আমি ভিনিগার মিশানো জলটা অল্প অল্প দিয়ে দেব, একবারে দেব না। আমি এখানে ভিনিগার দিয়ে কাটতেছি ছানা, আপনারা চাইলে লেবুর রস দিয়েও কাটতে পারেন। দেখুন, ভালোভাবে ছানাটা কেটে গেছে। তবে আমি 2 চামচ প্রথমে নিয়েছিলাম ভিনিগার, পরে দেখলাম কম হচ্ছিল, তো আর 1 চামচ দিয়েছি, আর সম পরিমাণে জল দিয়েছি। আর ছানাটা দেখুন কতটা নরম হয়েছে, এই যে দেখুন। এবার ছেঁকে নিব ছানাটা। জলটা ছেঁকে নিয়েছি, এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিব এইভাবে 2-3 বার করে। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানা কেটেছি, তাহলে মিষ্টিটার ভিতরে টক ভাব থাকবে না, না হলে টক টক লাগবে মিষ্টি খেতে। অবশ্যই করে ধুয়ে নেবেন। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন। এবার আমি এইভাবে ঝুলিয়ে রাখবো আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি শিরাটা তৈরি করে নিব। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, দেখুন আরও দিব আমি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি। ওই একই কাপ মাপ করে জল দিয়ে দিব, 2.5 কাপ। এখানে আমাদেরকে একটা পাতলা শিরার দরকার, মোটা শিরা হলে চলবে না। মোট 2.5 কাপ জল দিলাম আমি। 3টে এলাচ দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়ার অপেক্ষা করব। তো দেখুন, চিনির শিরাটা ফুটে উঠছে, আর এই যে ফেনাগুলো দেখছেন চিনির ময়লা, তো আমি এগুলো টেনে টেনে ফেলে দিব এইভাবে। এই যে দেখুন, 1 থেকে 2 বার ফেললেই পরিষ্কার হয়ে যাবে চিনির শিরাটা। অনেক সময় এই ফেনা দিয়েও মিষ্টি কিন্তু শক্ত হয়ে যায়, ভিতরে রস ঢুকে না, মিষ্টি খারাপ হয়ে যায়। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, শিরাটা আর ফুটাবো না, পরে আমি আবার গরম করব, তার জন্য আর ফুটালাম না, গ্যাসটা অফ করে দিচ্ছি। ছানাটা খুলে নিয়ে নিচ্ছি। ছানার থেকে কিন্তু এক্সট্রা জল আমি চিপে চিপে বের করি নেই, যেটা ঝুলিয়ে রেখে বের করেছি ওটাই। এই যে দেখুন ছানাটা। এবার হাত দিয়ে ভালো করে ছানাটা মেখে নিতে হবে। সময় নিয়ে মাখতে হবে একটু। ছানাটা একদম ক্রিমের মতো করে মেখে নিতে হবে। ছানাটা হয়তো দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে আর সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে দেখুন। আচ্ছা, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এলাচের দানা চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি।
আপনারা অবশ্যই করে জয়ফল ঘষে দিবেন, তাহলেই শক্তিনগরের আসল ল্যাংচার স্বাদটা পাবেন। আমার কাছে ছিল না, তাই আমি ছোট এলাচের দানা দিলাম। এক একটা উপকরণ দিব আর এইভাবে মাখবো। তৈরি করতে গেলে তো মাওয়া লাগে, তো মাওয়া আমি নিজে হাতেই তৈরি করে নিব। এই যে এখানে গুঁড়ো দুধ নিয়েছি হাফ বাটি, ছোটো বাটির এক সাইডে নিয়ে নিচ্ছি ঘি। ভালো করে মিক্স করে নিব, তাহলে মাওয়া তৈরি হয়ে যাবে। এই সমস্ত কাজ একটু সময় নিয়ে করতে হবে। দেখুন মাওয়া তৈরি হয়ে গেছে, হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিয়েছি। এই যে দেখুন, এবার ছানার সঙ্গে মিশিয়ে নিব, আবারও ডলে ডলে মেখে নিব। মেখে একদম নরম করে নিতে হবে, যাতে কোনো দানা ভাব না থাকে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব ময়দা 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম। সব থেকে সিক্রেট উপকরণ হলো এটা গোবিন্দভোগের চালের গুঁড়ো, এটা লাগবেই। ভর্তি করে 1 চামচ দিয়ে দিলাম, আবারও মেখে নিব। তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এই যে দেখুন থালের গায়ের থেকে ছেড়ে আসতেছে, মাখা হয়ে গেছে। বন্ধুরা, যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি, তো আমি এর ভিতরে বেকিং পাউডার, বেকিং সোডা দিব। কতটুক দিচ্ছি দেখাবো। 1 চিমটি, 2 চিমটি বেকিং পাউডার দিলাম, 1 চিমটি বেকিং সোডা দিলাম। বেকিং সোডার উপরে 1 ফোঁটা জল দিয়ে দিব, একদম 1 ফোঁটা, যাতে ছানার গায়ে ভালো মতো লেগে যায়। ভালো মতো মাখা হয়ে গেছে, এবার এক জায়গায় জড়ো করে নিচ্ছি। আর এইখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি পছন্দ মতো। তো দেখুন সবগুলো গোল কেটে নিয়েছি আমি। এবার এখান থেকে এক একটা লেচি নিব, প্রথমে গোল করব। গোল করার সময় যদি দেখেন ফেটে যাচ্ছে, তাহলে আর একটু মেখে নেবেন। এই যে দেখুন এইভাবে করে নিচ্ছি, আর একটা করতেছি। হাতে মুঠো নিয়ে প্রথমে একটু চাপ দিয়ে গোল করে নেব। তো এইভাবে করে সবগুলো দেখাচ্ছি। সবগুলো আমি শেপ দিয়ে নিয়েছি, এবার ভেজে নিব। তেলটা হালকা গরম হয়েছে, হাত দিয়ে রাখতে পারতেছি না, ওই হিসাবেই ছাড়বো। বেশি গরম করব না তেল, বুঝতেই পারতেছেন দেখে হয়তো কতটা গরম আছে তেল। আমি 2টা 3টা করে ভাজবো, যেহেতু কড়াই ছাড়ানো নাই জায়গা, একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। 4টা করে ভাজবো আমি। এখন খুন্তি আতা কিছুই দিব না, আপনি যখন উপরে ভেসে উঠবে মিষ্টিগুলো, তখনই আমি নাড়াচাড়া করব। খুব হালকা হালকা বুদবুদ উঠতেছে, বুঝতে পারতেছেন হয়তো। এই সময়টা কিন্তু গ্যাসের আঁচ একদম লোতেই থাকবে, যত পর্যন্ত মিষ্টিগুলো ভেসে না উঠতেছে। দেখুন এখন মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠবে, আস্তে আস্তে নিজে নিজেই ভেসে উঠবে। দেখুন পুরোই ভেসে উঠছে, নিজে নিজে উল্টে গেল একটা। এবার একটু নেড়ে দিচ্ছি, আগে দিতে যাচ্ছিলাম তো ওটা দিয়ে হলো না, এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। বন্ধুরা, ছড়ানো জায়গা হলে ভালো হয়।
এটা তো ছোট কড়াই আমার, এর জন্য 4টা করেই দিলাম। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, ভেঙে যেতে পারে। যত পর্যন্ত কালার হালকা না আসছে তত পর্যন্ত গ্যাসের আঁচ আমি বাড়াবো না, এরকমই থাকবে একদম লোতে। একটা একটা করে এইভাবে উল্টাই দিচ্ছি খুব সাবধানে। আর দেখতেছেন ফুলে ডবল হয়ে যাচ্ছে। এই সময়টায় হালকা কালার আসছে দেখুন। তো এবার গ্যাসের আঁচটা আমি হাই করে দিচ্ছি, আর ভেঙে যাওয়ার ভয় নাই এখন। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিব এবার। গ্যাসটা বন্ধ করে দিব তেলটা ঠান্ডা হওয়ার জন্যে। এই যে দেখুন বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন একটাও কিন্তু ফেটে যায়নি। বুঝতে পারতেছেন কত ঠান্ডা তেল, হালকা হালকা বুদবুদ আসতেছে। এদিকে আমি চিনির শিরাটাও আবার জাল করতে বসাই দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই চিনির শিরাটা গরম হতে হবে, ফুটে উঠুক শিরাটা। এবার যেহেতু একটা দুটো বেশি দিয়েছি, এর জন্য একটু এইভাবে নেড়ে দিচ্ছি কড়াই ধরে, যাতে নিচে লেগে না যাক। ওই যে দেখুন ভেসে উঠতেছে, একটু খুন্তি দিয়ে নাড়া দিচ্ছি হালকা করে। খুব সাবধানে দিতে হবে, ভেঙে যেতে পারে। থেকে একটু তেল ছিটে দিচ্ছি। অনেকক্ষণ রাখার ফলে মিষ্টিগুলো একটু চ্যাপটা হয়ে গেছে, আমি আর সিধা করি নেই। এগুলো একটু রং আসলে তখন গ্যাসের আঁচটা হাই করে দিব। এখন হোক এইভাবেই। যখনই মিষ্টিতে কালার এসে যাবে তখনই গ্যাসের আঁচটা হাই করে দিবেন, নাহলে যখন শিরাতে দিবেন মিষ্টির ভিতরে কিন্তু রস যেতে চাবে না, হয়তো মিষ্টি চুপসে যেতে পারে। তো দেখুন হালকা কালার এসেছে, এবার আমি গ্যাসের আঁচটা হাই করে দিচ্ছি। নাড়াচাড়া করে পছন্দ মতো কালার নিয়ে আসবো আমি, লাল করে। শক্তিগড়ের ল্যাংচার কালার কিন্তু লালই হয় বন্ধুরা। এগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে, গ্যাসের আঁচটা আমি অফ করে দিচ্ছি। বাকিগুলো মিষ্টি ভাজতে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এই যে দেখুন একটা মিষ্টি কিন্তু ভেঙে যায় নাই। এগুলো একটা মিষ্টিও খারাপ হয় নাই, দেখুন কত সুন্দর হয়েছে। এদিকে দেখুন চিনির রসটাও ফুটে এসেছে। অবশ্যই ফুটন্ত রসে মিষ্টিগুলো ছাড়তে হবে। সমস্ত মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি অফ করে দেব একটু নাড়া দিয়ে। 1 মিনিট ফুটাই নিচ্ছি শুধু। এভাবে মিষ্টি দেওয়ার পর একটু নাড়তে হবে, যাতে সমস্ত মিষ্টি রসটা টানতে পারে। আমি 1 মিনিট জাল করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা আমি অফ করে দিয়েছি। একবার নেড়ে দেব, আর এইভাবে গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি কড়াই খালি করে নিয়েছিলাম, কড়াই দরকার ছিল, তো আমি একটা গামলাতে ঢেলে রেখেছিলাম। এই যে দেখুন রস খেয়ে টইটুম্বো হয়ে গেছে। আপনাদেরকে একটা কেটেও দেখাবো। একটা তুলে নিচ্ছি। এই যে দেখুন কতটা নরম। এই যে দেখুন কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, জয়নগরের ল্যাংচা তৈরি করে দেখালাম আপনাদেরকে, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন বন্ধু যদি হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।